ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ রিসালাতের কথা বলে না। দীর্ঘদিন পর্যন্ত পৌঁছে গেল। দীর্ঘদিন বলতে 1-2 দিন না, প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? আরে বাপ রে বাপ, হিসাব তো দেখতে জায়গা মতোই জানে। 2 যুগে প্রায় 24 বছরের উপরে দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দিতে পারে না। বাদশা চিন্তা করলো এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, আল্লাহর কথা বলতে দেই নাই, নির্যাতন করেছি, মারামারি করেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন দিন জানি আমি মরে যাই। আমি মরে গেলে কোনোভাবে যদি এদের হাতে এই দেশের ক্ষমতা যায়, এই তাওহীদওয়ালা রিসালাতওয়ালাদের কাছে যদি ক্ষমতা যায়, যাদেরকে আমি আঘাত করেছি, যাদেরকে নির্যাতন করেছি, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা যায়, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমতা গেলে তো আমাকে ব্রাশ ফায়ার, কি ফায়ার? বাদশা ইউসুফ জৌনওয়াজ চিন্তা করলো বিপদ তো মহা বড় করে ফেলেছি, এত নির্যাতন করেছি, এত জুলুম করেছি, দীর্ঘদিন থেকে বসে আছি, কোনোভাবে যদি ওদের কাছে ক্ষমতা যায় আমাকে রাখবে না। এই জন্যে বাদশা চিন্তা করে তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক করত, জাদুবিদ্যা করত। ইহুদিদের মধ্যে পৃথিবীর জমিনে সব থেকে বেশি জাদুবিদ্যার প্রচলন ছিল। আজও তারা রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে জাদুবিদ্যাকে তারা সমাজে প্রতিষ্ঠিত রেখেছে। ইসলামী বড় বড় মনীষীদেরকে তারা জাদুবিদ্যার মাধ্যমে ধ্বংস করে দেয়, সেটা লম্বা বিষয়। বাদশা ইউসুফ জৌনওয়াজ তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকরের কাছে পৌঁছে গেল, আর ডাক দিয়ে বলল, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? বাদশা ইউসুফ জৌনওয়াজের কথা শুনে জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমাকে যা বলেছে তা যদি আপনি আমার কাছ থেকে আদায় করে নিতে চান আমি করে দিতে পারবো। বিনিময়ে বাদশাহ আপনি আমাকে কি দিবেন? আমার বন্ধুগণ, বাদশাহ ডাক দিয়ে বলেছে, জাদুকর যা চাইবা তাই দিবা। এবার জাদুকর দাঁড়িয়ে হাসি মুখে বলছে, বাদশারে তাহলে সাকসেস, আপনি যদি চান মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের ক্ষমতায় আপনি থাকতে, আপনি যদি চান আপনার পরিবার থেকে 1000 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে, আপনার দেশ থেকে আমাকে একটা শিক্ষিত যুবক দেন, চালাক প্রত্যুৎপন্নমুখী একটা যুবক আপনি আমাকে পাঠাইয়া দেন, এক যুবক দিলেই আমি দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ইউসুফ জৌনওয়াজ ডাক দিয়ে বলছে, জাদুকর রে একটা মাত্র যুবক দিলে, যুবকের মাধ্যমে তুমি এই দেশের ক্ষমতায় আমাকে টিকিয়ে রাখবে, ব্যাপার বুঝলাম না। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ এক যুবক দিলে আমি যুবকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার মতো জাদুকর বানাবো। বাদশাহ বলছে, তোমার মতো জাদুকর বানালে আমি ক্ষমতায় থাকবো, যুগসূত্র কি? এবার জাদুকর বলছে, বাদশাহ একটা যুবক যদি আমাকে দেন আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব, সে পৃথিবী বিখ্যাত জাদুকর হয়ে আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার আকর্ষণের মাধ্যমে সে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, ফিতনা লাগাইয়া দিবে। কেমনে? জাদুকর বলছে, ও বাদশাহ এক যুবক যদি আপনি দেন, যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, চাচায় বাপে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া,
হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে গুতাগুতি, কথা বল। মারামারি লাগাইয়া দিবে, ওরা নিজেরাই নিজেরা মারামারি করবে, একটা আটটারে কাফির বলবে, ইহুদি বলবে, খ্রিস্টান বলবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় নাই, ঠিক কিনা বলেন? তা ঠিক। কি বুঝেন আপনারা? ওয়াজ শুধু ঠিক কই, কিছু বুঝে কিনা আল্লাহই জানে না। বুঝাইতেছি, আমার কথা বুঝবেন। শেষ পর্যন্ত কি বলতে চাই? কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে পিছনে? ওই যে পিছনে কিছু কয় না, এরা এত দূরে বসে রয়েছে, কষ্ট হচ্ছে পিছনে। এরা চিন্তা করতেছে হুজুর তাড়াতাড়ি ছাইড়া দেন, তবরু ঠান্ডায় যেতেছে। আপনারা কি তবরু খাবেন না আমি কথা বলবো? খুব বেশি না আমার বন্ধুগণ। তো বাদশাহ বলছে একটা যুবক দিব, যুবকটারে জাদু শিক্ষা দিব, ওদের সে মারামারি লাগাই দিব, নিজেরা নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইমই নাই। বাদশাহ কই সিস্টেমটা তো মারাত্মক ঠিক আছে, মানে মারাত্মক ঠিক আছে। বাদশাহ গ্রামে গেছে, দেশে গেছে, পুরো দেশ বুঝতেছে একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ বলল, যুবক তুই জাদুবিদ্যা শিক্ষা করে একটা মাইল লাগাইয়া দে, বিনিময়ে যা চাইবে তাই পাইবে। আমি বুঝাতে চাইবো একটা জওয়ান খারাপ হয়ে গেলে একটা সমাজ কেমনে খারাপ হয়ে যায়, আর একটা যুবক ভালো হয়ে গেলে একটা দেশ কেমনে ভালো হয়ে যায়। এজন্য জওয়ানেরা বলছি, পকেটের ফেন্সি ইয়াবা এটা ফালাই দাও, আসেনি পকেটে না কর। এরা নামাজে প্যাকেটে ইয়াবা লইয়া যায়, নামাজ পড়েই মনে করতেছে এটা এটা প্যারাসিটামল খাইতেছে, ঠিক না? এটা ঠিক কইছে গাড়ি, এটা তো খারাপ কাজ, এটা খুঁজে খুঁজে দেখা দরকারি, এগুলো ভালো কাজ না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে বাদশাহ ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ রে কথাগুলা দিল দিয়ে শোনেন, দিল চেঞ্জ হয়ে যাবে, কথাগুলো শোনেন। আব্দুল্লাহ তুমি শুধুমাত্র জাদু বিদ্যা করে আমার দেশে ফিতনা লাগিয়ে দিবে, বিনিময়ে যা চাইবে তাই পাইবে। দুইটা বর্ণনা আশরাফ আলী তানভী বলেন, কেউ বলেছেন যুবক প্রতিদিন সকাল বেলা চলে যায়, বিকেল বেলা জাদু বিদ্যা শিক্ষা করে নিজের গ্রামে চলে আসে। আর কেউ বললেন যুবক 6 মাসের জন্য জাদুবিদ্যা করতে চলে গেল, 6 মাস পরে বড় জাদুকর হয়ে নিজের দেশে আসতেছে। বড় জাদুকর বাদশা বিদেশে টাকা ইনভেস্ট করেছে, বিদেশে প্রশিক্ষণ দিয়েছে, বিদেশে পড়ালেখা করিয়েছে, উদ্দেশ্য দেশের ভিতরে শৃঙ্খলা তৈরি করে না বিশৃঙ্খলা লাগানো, উদ্দেশ্য খারাপ। যুবক যখন ভয়ঙ্কর জাদুকর হয় নিজের দেশে আসতেছে, তাওহীদওয়ালাদেরকে দেশ থেকে মুছে ফেলে দিবে, দেশের ভিতরে ঢুকে দেখে গাছের গোড়ায়, রাস্তার মধ্যখানে গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহওয়ালা মুরব্বী, মুখে দাঁড়িয়ে, মাথায় সুন্দর টুপি, গাছের গোড়ায় বসে বসে তৎকালীন জামানার সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কে? গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক ডাক দিয়ে বলছে, বাবা আপনি কি জানেন না বাদশা নিষেধ করেছে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে আমি জানি বাদশা নিষেধ করেছে, কিন্তু আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি তো আমার আল্লাহর হুকুম মানবার জন্য দাওয়াত দিয়ে যাই। এবার জওয়ান হুজুরকে হুমকি দিয়ে যায়, দেন দেন দাওয়াত দেন, আমি বাদশার সঙ্গে দেখা করতে করে আসতেছি, কিছুক্ষণ পরে জমিন থেকে আপনাদেরকে উঠাইয়া দিব। এই কথাগুলা বলে যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, জওয়ানের চেহারার দিকে তাকিয়ে থাকলেন, আর কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে হাসতে লাগলেন। যুবক আশ্চর্য হয়ে গিয়েছে,
মুরব্বী আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলো কেন, আমার চেহারার দিকে তাকিয়ে হাসলো কেন? কাছে এসে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, আমাকে বলেন। আবার মুরব্বী ডাক দিয়া বলেছেন, যুবকরা, এই দুনিয়ার জমিনে আমি কত নওজোয়ান দেখেছি, আল্লাহ তোমাকে তো সুন্দর করে তৈরি করেছে। জোয়ান রে, আল্লাহ তোমার চেহারা এত সুন্দর করে তৈরি করেছে, তোমার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। ও যুবক, এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার এত সুন্দর বডি সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে নষ্ট করে ফেলবে। ও জোয়ান, আমি চিন্তা করলাম এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে আগুন দিয়ে জ্বালাবে, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। যুবকেরা, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন তুমি শোনো। ও যুবক, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করবার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবার ইচ্ছা করলেন, আমার আল্লাহ ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার শুরুর দিকে আমার আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, ও ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা আমার আল্লাহকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, এমন জাতিকে আপনি কেন খলিফা বানাতে চান যারা মারামারি করবে, ফিতনা করবে, সমাজে বিশৃঙ্খলা করবে? আল্লাহ তাআলা ওদেরকে সমাজে প্রতিনিধি বানায় লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, সাজদা করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা জালাল জবাব দিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ মানুষকে, আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই রে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? কথাগুলা দিল দিয়ে বুঝো আমার মুসলমান বন্ধুগণ। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে পৃথিবীর মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া, আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহ তাআলার সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হলো? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, তোমরা যেভাবে আদম তৈরি করেছো, আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, না দেখে সারাদিন কষ্ট করবে, না দেখে সারা রাত্র আমার কদমে সেজদা করবে। ও ফেরেশতারা, তোমরা যেইভাবে তৈরি করেছো পছন্দ হয় নাই, যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে আমার সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কান, আদমের ঠোঁট, আদমের চোখ, আদমের গাল আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা,
দেখো না আমি আমার বান্দাকে নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে। যুবক আব্দুল্লাহ রে এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়াবাসীরে আমি আদম সন্তানদের চেহারাকে যে আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি এই পৃথিবীতে আর কিছুকে দেয় নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি যা তৈরি করেছেন, কোন বলে তৈরি করেছেন, কোন বলে আসমান তৈরি করেছেন, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব তো কোন বলে তৈরি করলেন, আপনি আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন কেন? আল্লাহ তাআলা আপনি চাইলে তো কোন বলে তৈরি করতে পারেন। আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ এই জন্য তৈরি করেছি, আমার আদমের সন্তানরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়ে আমি আল্লাহকে বলে যাবে, আমি আল্লাহর কথা মনে থাকবে না। এইভাবে কোনো একটা দিনে গোড্ডা মাদ্রাসার তাফসিরে এসে আমি আল্লাহর কথা শুনে বাড়িতে যাওয়ার পরে গভীর রজনীতে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার তৈরি করা চোখ থেকে 2 ফোঁটা লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ পাক বলছেন, যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। আমি তোমার চেহারার দিকে তাকিয়ে জন্য হাসলাম, তোমার মতো বোকা, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেকুব পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন আসমান জমিন পরিমাণ গুনাহ করলে মাফ করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা করছো, জাদুবিদ্যা শিখছো। জওয়ান, এই মুহূর্তে যদি জাদুবিদ্যা বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমার মন বলছে তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে, তোমাকে পৃথিবী বিখ্যাত ওলি বানাইয়া দিবে, দিলের ভিতরে শান্তি পাইবা, কলিজায় স্বাদ পাইবা। আর আমার মন বলছে জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পাইছো, কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতা পাইবা। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করছে, বাদশা হাজার হাজার কোটি টাকা আমার পিছনে ইনভেস্ট করে বিদেশে পড়াইলো, আর মুরব্বী বলছে কালিমা পড়লে বেশি ক্ষমতা পাওয়া যাবে। এখন কি করব? কালিমা পড়বো নাকি বাদ দিব? কালিমা পড়বো নাকি বাদ দিব, এই চিন্তা করতেছে। হঠাৎ করে যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে এর চাইতে বেশি ক্ষমতা পাবো? আল্লাহর ওলি বলছেন, যুবক আমার মন বলছে তুমি আরো বেশি ক্ষমতা পাইবা। যুবক বলতেছে, হুজুর যা হবার হবে, হাজার হাজার কোটি টাকা তো বাদশা আমারে দিছে, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছিলাম, এই দেশ থেকে কালিমা মুছে দিব, আর আপনি বলতেছেন কালিমা পড়লে আরো ক্ষমতা পাবো, তাইলে আপনি কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার তো আসতে বললেন। বাদশা সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে, সেই কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? যুবক বলতেছে, হুজুর সত্যি কি
জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো, এখনকার চাইতে আরো বেশি ক্ষমতা পাবো। আল্লাহর ওলি বলছেন আমার বিশ্বাস পাবে, তুমি কালিমা পড়ে নাও। যুবক বলছে হুজুর আমারে কালিমা পড়াইয়া দেন। সাথে সাথে আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার জুড়ে বললেন না? মানে কালিমা পড়বার কয় আব্দুল্লাহ বলতেছে হুজুর আপনি না বললেন জবানের স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আরো বেশি ক্ষমতা পাবো, আমি তো কিছুই পাইতেছি না, কি কালিমা পড়াইলেন? আল্লাহর ওলি বলছেন যুবক কালিমা অর্ধেক পড়েছে, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা